জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ভারতের বিখ্যাত হ্রদ। ভারতের কোন হ্রদ কোন রাজ্যে অবস্থিত এবং সেটি প্রকৃতি কেমন, অর্থাৎ সাধ্য না লবণাক্ত না কৃত্রিম, এই সমস্ত বিষয় নিয়েই আমাদের আজকের ক্লাস। তাই দেরি না করে শুরু করব আজকের ক্লাস। আর তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করে জানাবে। তাহলে শুরু করছি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, কোলেরু হ্রদ ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। কোলেরু হ্রদ অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত এবং এটি স্বাদু জলের হ্রদ, অর্থাৎ মিষ্টি জলের হ্রদ। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ওড়িশা। চিল্কা হ্রদ উড়িষ্যা রাজ্যে অবস্থিত এবং এটি একটি লবণাক্ত হ্রদ। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, সম্বর হ্রদ ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে রাজস্থান। সম্বর হ্রদ ভারতবর্ষের রাজস্থান রাজ্যে অবস্থিত এবং এই হ্রদের জল লবণাক্ত। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, ভেম্বানাথ হ্রদ ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কেরালা। ভেম্বানাথ কেরালা রাজ্যে অবস্থিত। এই হ্রদের প্রকৃতি লবণাক্ত, অর্থাৎ এই হ্রদের জল নোনতা। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, পুলিকট হ্রদ ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ সীমান্তে পুলিকট হ্রদ অবস্থিত এবং এই হ্রদের প্রকৃতি লবণাক্ত, অর্থাৎ এই হ্রদের জল নোনতা। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, উলার হ্রদ ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কাশ্মীর। উলার হ্রদ কাশ্মীর রাজ্যে অবস্থিত এবং এই হ্রদের প্রকৃতি স্বাদু, অর্থাৎ এই হ্রদের জল মিষ্টি। আমরা পরের প্রশ্নে চলে আসব, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, লোকটাক হ্রদ ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মণিপুর। লোকটাক হ্রদ মণিপুর রাজ্যে অবস্থিত এবং এর প্রকৃতি স্বাদু জল এবং ভারতবর্ষের বৃহত্তম ভাসমান অভয়ারণ্য কেইবুল লামজাও এই লোকটাক হ্রদের মধ্যেই অবস্থিত। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, ডাল হ্রদ বা ডাল লেক ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর কাশ্মীর। ডাল লেক কাশ্মীর রাজ্যে অবস্থিত এবং এর প্রকৃতি স্বাদু জল, অর্থাৎ এই লেকের জল মিষ্টি। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, প্যাংগং হ্রদ ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে লাদাখ। প্যাংগং হ্রদ ভারতবর্ষের লাদাখে অবস্থিত এবং এই জলের এটা একটি লবণাক্ত প্রকৃতির হ্রদ, অর্থাৎ এই হ্রদের জল নোনতা। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, রূপকুণ্ড হ্রদ ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে উত্তরাখণ্ড। রূপকুণ্ড হ্রদ ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এবং এই হ্রদের জলের প্রকৃতি
স্বাদু জল, অর্থাৎ এই হ্রদের জল মিষ্টি। এটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন, নারায়ণ সরোবর হ্রদ ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে গুজরাট। নারায়ণ সরোবর হ্রদ ভারতবর্ষের গুজরাট রাজ্যে অবস্থিত এবং এই হ্রদটি কৃত্রিম হ্রদ, অর্থাৎ কৃত্রিমভাবে এই হ্রদটি তৈরি করা হয়েছে। এটি গুজরাট রাজ্যে অবস্থিত। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, চন্দ্রতাল হ্রদ ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে হিমাচল প্রদেশ। ভারতবর্ষের হিমাচল প্রদেশ রাজ্যে চন্দ্রতাল হ্রদ অবস্থিত এবং এটি একটি স্বাদু জলের হ্রদ, অর্থাৎ এই হ্রদের জল মিষ্টি। আমরা পরের প্রশ্নে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, মহারানা প্রতাপ সাগর হ্রদ ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে হিমাচল প্রদেশ। মহারানা প্রতাপ সাগর হ্রদ ভারতবর্ষের হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত এবং এটি একটি স্বাদু জলের হ্রদ, অর্থাৎ এই হ্রদের জল মিষ্টি। এই প্রতাপ সাগর হ্রদ হিমাচল প্রদেশে অবস্থিত। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন, শিবসাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। শিবসাগর হ্রদ ভারতবর্ষের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত এবং এটিও একটি স্বাদু জলের হ্রদ, অর্থাৎ এই হ্রদের জল মিষ্টি। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, হুসেন সাগর হ্রদ, বিখ্যাত হুসেন সাগর হ্রদ ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে তেলেঙ্গানা। হুসেন সাগর হ্রদ তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত এবং এটি একটি কৃত্রিম হ্রদ, অর্থাৎ মানুষের সৃষ্ট হ্রদ। হুসেন সাগর হ্রদ, যেটি তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদের মাঝে অবস্থিত। আমরা পরের প্রশ্নে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, ভীমতাল হ্রদ ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর উত্তরাখণ্ড। ভীমতাল হ্রদ উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এবং এটি স্বাদু জলের হ্রদ, অর্থাৎ এই হ্রদের জল মিষ্টি। এই ভীমতাল হ্রদ উত্তরাখণ্ডে অবস্থিত। উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড রাজ্য তৈরি হয়। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন। ভোস্তাল হ্রদ ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। ভোস্তাল হ্রদ ভারতবর্ষের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত এবং এটি একটি স্বাদু জলের হ্রদ, অর্থাৎ এই হ্রদের জল মিষ্টি। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, সাংপো হ্রদ ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সিকিম। সাংপো হ্রদ সিকিম রাজ্যে অবস্থিত। ব্রহ্মপুত্র নদী কিন্তু তিব্বতে সাংপো নামে পরিচিত, আর এটা সাংপো হ্রদ যেটা সিকিম রাজ্যে অবস্থিত এবং এর জল স্বাদু জল, অর্থাৎ মিষ্টি জল এই হ্রদের, সাংপো হ্রদের। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন, রেণুকা হ্রদ ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে হিমাচল প্রদেশ। রেণুকা হ্রদ ভারতবর্ষের হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত এবং এটি একটি স্বাদু জলের হ্রদ, অর্থাৎ এই হ্রদের জল মিষ্টি। এই রেণুকা হ্রদ হিমাচল প্রদেশে অবস্থিত। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন, পুষ্কর হ্রদ ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের উত্তর হবে রাজস্থান। পুষ্কর হ্রদ ভারতবর্ষের রাজস্থান রাজ্য, অর্থাৎ ভারতবর্ষের বৃহত্তম রাজ্য রাজস্থান, সেই রাজ্যে অবস্থিত পুষ্কর হ্রদ এবং এটিও একটি কৃত্রিম হ্রদ, অর্থাৎ কৃত্রিমভাবে এই হ্রদটা তৈরি করা হয়েছে মানুষের দ্বারা। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন, শুকনা হ্রদ ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে চণ্ডীগড়। অ্যাকচুয়ালি চণ্ডীগড় একটি কেন্দ্রশাসিত অঞ্চল, যেটা পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী। সেই চণ্ডীগড়ে শুকনা হ্রদ অবস্থিত এবং শুকনা হ্রদও একটি কৃত্রিম হ্রদ।
আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, কালী ভ্যালি হ্রদ ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? কালী ভ্যালি হ্রদ, সঠিক উত্তর হবে তামিলনাড়ু। কালী ভ্যালি হ্রদ ভারতবর্ষের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, যেটি ভারতবর্ষের মূল ভূখণ্ডের দক্ষিণতম রাজ্য। এবং এই কালী ভ্যালি হ্রদের জল লবণাক্ত। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, তাওয়া হ্রদ ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। তাওয়া হ্রদ ভারতবর্ষের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত এবং এই তাওয়া হ্রদ একটি কৃত্রিম হ্রদ। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, ওসমান সাগর হ্রদ ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে তেলেঙ্গানা। ওসমান সাগর হ্রদ ভারতবর্ষের তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। হুসেন সাগর হ্রদও কিন্তু তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত এবং এই ওসমান সাগর হ্রদ কিন্তু একটা কৃত্রিম হ্রদ। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, কাঞ্জিয়া হ্রদ ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে উড়িষ্যা রাজ্য। কাঞ্জিয়া হ্রদ ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যে অবস্থিত। চিল্কা হ্রদও উড়িষ্যা রাজ্যে অবস্থিত এবং এই কাঞ্জিয়া হ্রদের জল মিষ্টি জল, অর্থাৎ এটি একটি স্বাদু জলের হ্রদ। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, অষ্টমুদি কয়াল এটাও এক ধরনের হ্রদ, এটি কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কেরালা। অষ্টমুদি হ্রদ ভারতবর্ষের কেরালা রাজ্যে অবস্থিত এবং এটি একটি লবণাক্ত হ্রদ, অর্থাৎ জল নোনতা। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন, বেলাসাগর হ্রদ ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। বেলাসাগর হ্রদ ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত এবং এটি একটি স্বাদু জলের হ্রদ, অর্থাৎ মিষ্টি জলের হ্রদ। এরপর আমরা পরের প্রশ্নে যাব, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, চান্ডুবি হ্রদ ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর চান্ডুবি হ্রদ ভারতবর্ষের আসাম রাজ্যে অবস্থিত। চান্ডুবি হ্রদ আসাম রাজ্য, ভারতবর্ষের উত্তর পূর্বের একটি রাজ্য আসাম, সেই রাজ্যেই অবস্থিত চান্ডুবি হ্রদ। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা আরও অনেক প্রশ্ন বাকি থেকে গেল, আমরা পরবর্তীতে কোনো একটা ক্লাসে বাকি সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়েই আমরা আলোচনা করেছি। তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখবে এবং দরকার হলে খাতায় লিখে নেবে নোটসগুলো। পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে এবং সমস্ত রকমের পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। তাই তোমরা যদি অধ্যায়টি ভালো করে দেখো এবং ভিডিওটি ভালো করে দেখো, আশা করি এখান থেকে অনেক কমন পাবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ সকলকে।